হ্যালো স্টুডেন্টস, তো তোমাদের জন্য গ্রুপ ডির প্র্যাকটিস সেট 13 নম্বর নিয়ে চলে আসলাম। দেখো একে কি বলেছে, স্বদেশী আন্দোলনের সঙ্গে কোনটি সম্পর্কযুক্ত নয়? তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি, মানববন্ধন। 2 নম্বর দেখো কি বলেছে, নিম্নোক্ত কোনটি একটি বামন গ্রহ নয়? বামন গ্রহ নয় হচ্ছে নেপচুন, অপশন ডি। 3 দেখো কি বলেছে, পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলে নিম্নলিখিত কোনটি আহরণ বা খনন করা হয় না? তো এটা সঠিক আনসার হয়ে যাবে প্রাকৃতিক গ্যাস, অপশন এ হয়ে যাবে সঠিক আনসার। 4 নম্বর দেখো কি বলেছে, দুটি সংসদীয় অধিবেশনের মধ্যবর্তী সর্বাধিক কত অবকাশ দেওয়া যায়? তো এটা সঠিক আনসার হয়ে যাবে 6 মাস, অপশন সি। 5 দেখো কি বলেছে, অরিজিন অফ লাইফ সম্পর্কিত ওপারিন থিওরি নিম্নে কিসের সাথে সম্পর্কিত? তো এটা সঠিক আনসার হয়ে যাবে রাসায়নিক বিবর্তন, অপশন এ হয়ে যাবে সঠিক আনসার। 6 নম্বর দেখো কি বলেছে, ফোরটান কি? তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। 7 দেখো কি বলেছে, ঝর্ণা কলম আবিষ্কার করেন? তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন বি, লুইস ই ওয়াটারম্যান। 8 নম্বর দেখো কি বলেছে, প্রাচীনতম বাংলা ব্যাকরণটি কে লেখেন? তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। 9 নম্বর দেখো কি আছে, পশ্চিমবঙ্গের কোন জেলায় কার্স্ট ভূমিরূপ গড়ে উঠেছে? তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন বি, আলিপুরদুয়ার। পরের কোশ্চেনে দেখো কি আছে, ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কত নং ধারায় উল্লেখ করা হয়েছে? তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন সি, 66 নং ধারা। 11 নম্বর দেখো কি আছে, ভারতীয় কৃষিতে যে ধরনের বেকারত্ব অধিক পরিলক্ষিত হয় তা হলো ছদ্মবেশী বেকারত্ব, অপশন এ হয়ে যাবে সঠিক আনসার। পরের কোশ্চেন দেখো 12 নম্বরে কি বলেছে, কতদিন ধ্যানমগ্ন থাকার পর গৌতম বুদ্ধ দিব্য জ্ঞান বা বোধি লাভ করেন? তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন এ, 49 দিন। 13 নম্বরে কি আছে, সম্রাট আকবর অমুসলমান প্রজাদের উপর ধার্য জিজিয়া কর কবে রোধ করেন? তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন সি, 1564 খ্রিস্টাব্দে। 14 নম্বর দেখো কি আছে, ভারতের ম্যানচেস্টার কাকে বলে? তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন এ, আহমেদাবাদ। পরের কোশ্চেন 15 নম্বরে, তিস্তা জলবন্টন বিবাদে কোন দেশগুলো যুক্ত? তো এটা সঠিক আনসার হয়ে যাবে ভারত আর বাংলাদেশ। 16 নম্বর দেখো কি আছে, মোপাসা ছিলেন? তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন বি, ছোট গল্প লেখক। 17 নম্বর দেখো কি আছে, ভারতের প্রথম পিকো স্যাটেলাইট কোনটি? তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন সি, অপশন সি হয়ে যাবে সঠিক আনসার। 18 নম্বরে কি বলেছে, পশ্চিমবঙ্গের কোন লোকায়ুক্ত হিসেবে কে নিযুক্ত হলেন? পশ্চিমবঙ্গের নতুন লোকায়ুক্ত হিসেবে কে নিযুক্ত হলেন? তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন এ, রবীন্দ্রনাথ সামন্ত। 19 নম্বরে কি বলেছে, 2025 সালের স্কুল অলিম্পিক্স ওয়ার্ল্ড উইন্টার গেমসে ভারত মোট কতগুলি পদক জিতল? তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি, 33টি। পরের কোশ্চেনে 20 নম্বর, সম্প্রতি ভারতীয় কোন ব্যাংক গ্লোবাল ফাইন্যান্স কর্তৃক বিশ্বের সেরা গ্রাহক 2025 এবং ভারতের সেরা ব্যাংক হিসাবে ভূষিত হয়েছে? তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন সি, এসবিআই ব্যাংক। পরে এখান থেকে দেখো রিজনিং শুরু। তো 21 নম্বরের রিজনিংটি ভালো করে দেখো এবং ছবিটি তোমরা ভালো করে দেখে নাও। তো এটা 21 নম্বর কোশ্চেনের সঠিক আনসার হয়ে যাবে অপশন সি, কারণ দেখো 45, তারপর 50, তারপর 55, তারপর 60, তাহলে এটি কি হবে 65। তারপরে এগুলো দেখো, এটা প্রথমে ভরা, তারপর ছিল ফাঁকা, তারপরে ভরা আবার ফাঁকা, তার মানে এটা হবে ভরা। তো অপশন সি হয়ে যাবে সঠিক আনসার। তোমরা একটু ভালো করে দেখো, বুঝতে পারবে। পরের রিজনিংটি দেখো, ভালো করে দেখে নাও। তো 22 নম্বরে যে রিজনিংটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি, অপশন ডি হয়ে যাবে সঠিক আনসার। দেখো টি থেকে ওয়াই পাস, জি থেকে এল পাস, তাহলে ডাব্লিউ থেকে
মানে উল্টো দিক থেকে রিভার্সে আসো, তাহলে দেখো 5 ঘর করে হবে। তোমরা একটু ভালো করে দেখো, বুঝতে পারবে। ব্যাখ্যাটা পরে দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। তারপরে দেখো 23 নম্বরে যে রিজনিংটি আছে ভালো করে পড়ে নাও তোমরা। 23 নম্বরে যে রিজনিংটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশন বি, স্ত্রীর ভাই, স্ত্রীর ভাই। তারপর দেখো 24 নম্বরে যে কোশ্চেনটি আছে রিজনিংটি তার সঠিক আনসার হয়ে যাবে অপশন সি, খরগোশ। সবগুলোই দেখো পাখি, কিন্তু খরগোশটা কিন্তু পাখি না, তাই এটা খরগোশ হয়ে যাবে সঠিক। তারপরে 25 নম্বরের রিজনিংটি ভালো করে দেখো। 25 নম্বরের রিজনিংটি দিয়ে মানে যে রিজনিংটি আছে এখানে বলেছে যে এটা থেকে কোন চিত্রটি আঁকা যাবে, তো এটার সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি। অপশন ডি হয়ে যাবে সঠিক আনসার। তারপর দেখো 26 নম্বরে যে রিজনিংটি আছে, ছবিগুলো ভালো করে দেখো। এখান থেকে শুরু করো। দেখো প্রথমে দুটো ত্রিভুজগুলো দিয়ে দেখো, দুটো ত্রিভুজ এখানে ছিল, তারপরে উপরে গেছে, তারপরে এই সাইডে আসছে, তারপরে এখানে, তাহলে পরেরটা কোথায় আসবে? এই সাইডে আসবে। তাহলে এই সাইডে এখানেও আছে একটা, এখানেও আছে, তারপরে তোমার এই ফাঁকা ঘরটা দেখতে হবে। এইভাবে মিলিয়ে দেখো, তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন সি। তারপর 27 নম্বরে দেখো কি বলেছে, গাছ পৃথিবীর জন্য উপকারী, এটি কোন ধরনের প্রস্তাব? তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন এ, সত্য। তো এটা সত্য, গাছ তো পৃথিবীর জন্য উপকারী, তোমরা তো দেখলে এটা বুঝতে পারবে। তারপর 28 নম্বরে কোশ্চেনটি ভালো করে পড়ো। 28 নম্বরে যে কোশ্চেনটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশন সি। অপশন সি হয়ে যাবে সঠিক আনসার। তারপর 29 নম্বরে দেখো কি বলেছে, বেমানান শব্দটি চিহ্নিত করুন। তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন এ, কমলা সবুজ। তারপরে 30 নম্বরের কোশ্চেনটি ভালো করে দেখো। 30 নম্বরে যে কোশ্চেনটি দেখলে তার সঠিক আনসার হয়ে যাবে অপশন বি। অপশন বি হয়ে যাবে সঠিক আনসার। তারপরে এখান থেকে দেখো ম্যাথ শুরু, তো ম্যাথের সলিউশন পরে দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। আমি শুধু এখন আনসারগুলো বলে দিচ্ছি। 31 নম্বরে যে ম্যাথটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশন সি, 83। তারপর দেখো 32 নম্বরে যে ম্যাথটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশন সি। অপশন সি হয়ে যাবে সঠিক। পরে যে 33 নম্বরে ম্যাথটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশন সি, এটারও অপশন সি হয়ে যাবে সঠিক আনসার। পরে দেখো 34 নম্বরে যে ম্যাথটি আছে তার সঠিক আনসারও হয়ে যাবে অপশন সি, 33.33%। তারপরে ম্যাথটি দেখো 35 নম্বরে যে ম্যাথটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি, 4200 টাকা। তারপরে দেখো 34 নম্বরে যে ম্যাথটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশন সি, 1। তারপর 37 নম্বরে যে ম্যাথটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশন বি, 48। তারপরে দেখো 38 নম্বরের ম্যাথটি দেখো। 38 নম্বরে যে ম্যাথটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশন সি, 46। তারপরে দেখো 39 নম্বরে যে ম্যাথটি আছে, 39 নম্বরে ম্যাথের সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি, 2500। তারপর 40 নম্বরের ম্যাথটি দেখো। 40 নম্বরে যে ম্যাথটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশন সি, 13:7। এই যে দেখো এখানে রিজনিং এর ব্যাখ্যা দেখো, খুব সুন্দরভাবে দিয়ে দেওয়া আছে, ভালো করে দেখে নাও। 21 নম্বরের রিজনিং ব্যাখ্যা, তারপরে 22 নম্বরের উত্তরটা আছে, রিজনিং এর ব্যাখ্যাটা দেখিয়ে দিচ্ছি। এই যে ব্যাখ্যাটা দেখে নাও, 22 নম্বরের রিজনিং এর ব্যাখ্যা।
তারপর দেখো 23 নম্বরের রিজনিং এর ব্যাখ্যা। তারপর দেখো 24 নম্বর রিজনিং এর ব্যাখ্যা। তারপর 25, 26, 27, 28 দেখে নাও। তারপর দেখো 29 আর 30 নাম্বার রিজনিং এর ব্যাখ্যা এখানে শেষ। তারপরে দেখো ম্যাথের ব্যাখ্যা শুরু। দেখো 31 নম্বরের ম্যাথের ব্যাখ্যা। তারপরে দেওয়া আছে দেখো 32 নম্বরের ম্যাথের ব্যাখ্যা। তারপরে দেখো 33 নম্বর ম্যাথের ব্যাখ্যা। তারপরে দেখো 34 নম্বর ম্যাথের ব্যাখ্যা। তারপর 35 নম্বর আনসারটা এখানে দেখে নাও। তারপর আমি 35 নম্বর ম্যাথের ব্যাখ্যাটা দেখিয়ে দিচ্ছি। তারপরে যে এখানে দেখো 35 নম্বরের ব্যাখ্যাটা। তারপরে দেখো পরের ব্যাখ্যা 34 নম্বরের। তারপর 37। তারপর দেখো 38 নম্বরের ব্যাখ্যা। তারপর দেখো 39 নম্বরের ব্যাখ্যা। তারপর লাস্ট ম্যাথ 40 নম্বরের ব্যাখ্যা। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। তো কালকে আবার আরেকটি নতুন প্র্যাকটিস সেটের সাথে দেখা হচ্ছে। আজকে এই পর্যন্তই।